নমস্কার বন্ধুরা, আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আমি একটা নিরামিষ তরকারি করব। ফুলকপির ডাঁটা সরু সরু করে কেটে নিয়েছি। আমি ফুলকপির ডাঁটা চচ্চড়ি করব। তার সাথে দিয়েছি দেখুন একটু বেগুন, কুমড়ো, একটু সব কিছু অল্প অল্প দিয়েছি। একটু কুমড়ো, একটু বেগুন, একটু মূলো, সিম, আলু, গাজর, বটবটি, এই সব তরকারি দিয়ে আমি একটা নিরামিষ তরকারি করব। আমি রেসিপিটা শুরু করি, আপনারা সবাই সঙ্গে থাকুন। আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, অল্প করে একটু তেল দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, আমি 4-5টা বড়ি ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। এই কড়াইতেই আমি তেল দিয়ে দিলাম বেশি করে। আমি বেগুন কটাকে একটু ভেজে নেব। বেগুনটা হালকা একটু হলুদ দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুন কটা নামিয়ে নেব। এখানে তেল দেবো না, এই তেলের মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম। বেগুনটা ভাজা হয়ে গেছে, সর্বপ্রথমে আমি আলু কটা দিয়ে দিলাম। আলু কটাকে আমি হালকা একটু নাড়াচাড়া দিয়ে হালকা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম গাজরটুকু। গাজরটা দিয়ে আমি হালকা একটু নাড়াচাড়া করে নিয়েছি। দিয়ে দিলাম ফুলকপির ডাঁটাগুলো, মূলো কাটা দিয়ে দিলাম। আবার একটু আমি হালকা পাতলা কষে নেব। সবজিটা আমি একটু কষে নিয়েছি। এবার এখানে দিয়ে দেবো সিম, বটবটি আর আলুটা, এই কুমড়োটা। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদ, মিডিয়াম সাইজের টমেটো। সবজিটাকে ভালো করে কষে নিতে হবে। ভেজে রাখা বড়ি কটা দিয়ে দিলাম, তার কারণ এই বড়িগুলো অনেক জাল খায়, তাড়াতাড়ি গলতে চায় না, যার জন্য বড়ি কটা দিয়ে দিলাম। সবজিটাকে কিন্তু ভালো করে কষতে হবে, ভালো করে কষা না হলে খেতে ভালো লাগবে না। আমি একটু ঢাকা দিয়ে দিলাম। আবার একটু ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আমি আর ঢাকা দেবো না। তরকারিটা কষা হয়ে গেছে, আমি এবার এখানে দিয়ে দেবো জল। আবারও ঢাকা দিয়ে দিলাম। এবার সুন্দর করে ফুটিয়ে নেবো তরকারিটা। দিয়ে দিলাম কটা মটরশুঁটি। চিড়ে দিলাম কটা কাঁচা লঙ্কা।
নাড়াচাড়া দিয়ে আবারও ঢেকে দেবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া দিয়ে দেবো। আমার সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনটা। এবার এখানে দিয়ে দিলাম সর্ষে আর পোস্ত বাটা। সামান্য একটু চিনি দিয়ে দিলাম, এসব তরকারিতে একটু চিনি দিলে ভালো লাগে। আমার তরকারিটা হয়ে গেছে, আমি তরকারিটা নামিয়ে নেব। নামানোর আগে সামান্য একটু ধনে পাতা কুচি দিয়ে নামাবো। এবার তরকারিটা আমি নামিয়ে নেব। আমার আজকের রেসিপি এই পর্যন্ত। আমি আজকে ফুলকপির ডাঁটা চচ্চড়ি করলাম, নিরামিষ, সম্পূর্ণ নিরামিষভাবে। অনেকেই ফুলকপির ডাঁটা ফেলে দেয়, খায় না, কিন্তু ফুলকপির ডাঁটাটা এইভাবে সুন্দর করে আর কিছু সবজি দিয়ে রান্না করলে খেতে খুব ভালো লাগে। যাক, আমার রেসিপি আজ এই পর্যন্ত। আমার চ্যানেলে যারা নতুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যারা পুরনো লাইক শেয়ার কমেন্ট করুন। নমস্কার।